ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা একটা কোশ্চেন পেপার দেখে নেব। এটা হচ্ছে আরপিএসসি সেকেন্ড গ্রেড অর্থাৎ রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 9-10 সেকশনের যেই টিচার রিক্রুটমেন্টের পরীক্ষাটা হয়েছিল ম্যাথামেটিক্স সাবজেক্টের 2019-এর ফেব্রুয়ারিতে, সেই কোশ্চেন পেপারটা কেমন ছিল আমরা দেখে নিচ্ছি। এখানে দেখো কি কি বলা ছিল। এখানে দেখো আমাদের টোটাল 150টা কোশ্চেন আছে, ঠিক আছে, এবং এর জন্য টাইম ছিল আমাদের 2.5 ঘন্টা, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এমসিকিউ ফরম্যাটে, এবং টোটাল পরীক্ষার মার্কস হচ্ছে কত 300, এবং এখানে নেগেটিভ মার্কিংও ছিল 1/3 নেগেটিভ মার্কিং, ঠিক আছে। এবার দেখে নিচ্ছি কোশ্চেনগুলো কেমন ছিল। কোশ্চেন নাম্বার 1 দেখো, এগুলো আমাদের বাইনোমিয়াল থিওরেম থেকে আছে। তারপর দেখো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে রয়েছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4 দেখো কমপ্লেক্স নাম্বার থেকে আছে। কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 8, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9 দেখো, কোশ্চেন নাম্বার 10 আমাদের ফাংশন থেকে আছে। কোশ্চেন নাম্বার 11 দেখো আমাদের কিন্তু এটা দিয়েছে। কোশ্চেন নাম্বার 12, 13, 14, 15 দেখো মেনসুরেশন থেকে আছে, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 16 ত্রিকোণমিতির থেকে আছে। কোশ্চেন নাম্বার 18 দেখো ত্রিকোণমিতি। কোশ্চেন নাম্বার 19 ত্রিকোণমিতি। কোশ্চেন নাম্বার 21 মেনসুরেশন থেকে আছে। 22 কন্টিনিউইটি। 23 লিমিট থেকে আছে। 24 ডেরিভেটিভ। 25 ডেরিভেটিভ। 26 দেখো আমাদের এটা রয়েছে ত্রিকোণমিতির থেকে, ঠিক আছে। 27 দেখো 28 ডিক্রিজিং থেকে দিয়েছে। তারপর 29, 30 ইন্টিগ্রেশন থেকে আছে। 32 দেখো আমাদের ডেরিভেটিভ করতে বলেছে। তারপর 33 এরিয়া বের করতে বলেছে। 35 দেখো এরিয়া। 36 আমাদের কোলিনিয়ার হবে কিনা চেক করতে বলেছে, তার জন্য কি কন্ডিশন হবে জানতে চেয়েছে। 39 দেখো। 40 দেখো আমাদের 2D জিওমেট্রি থেকে আছে। 41 দেখো। 42 দেখো। 43, ঠিক আছে। 44 ইমেজ অফ দ্য পয়েন্ট ইন দ্য প্লেন 3D জিওমেট্রি থেকে জানতে চেয়েছে। 47 দেখো প্লেন থেকে দিয়েছে। 48 আমাদের দিয়েছে 3D জিওমেট্রি থেকে, ঠিক আছে। 49 কিন্তু অ্যাঙ্গেল বিটুইন লাইন অ্যান্ড প্লেন, ঠিক আছে। তারপর মিন ডেভিয়েশন মানে স্ট্যাটিস্টিক্স থেকে দিয়েছে। তারপর দেখো এখানে কি দিয়েছে 54 প্লেন থেকে আছে। তারপর দেখে নাও 55 প্রবাবিলিটি থেকে আছে। 56 দেখো 57 ভেক্টর থেকে আছে। 59 দেখো প্রবাবিলিটি থেকে আছে। তারপর কোশ্চেন নাম্বার 60 দেখো আমাদের ভেক্টর থেকে আছে। কোশ্চেন নাম্বার 62 দেখো ভেক্টর থেকে আছে। 63 দেখো ভেক্টর। 64 দেখো ভেক্টর থেকে আছে, ঠিক আছে। তারপর 65 দেখো আমাদের কিন্তু গ্রুপ থিওরির থেকে আছে, মানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এখানে দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার 68 অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। কোশ্চেন নাম্বার 69 দেখো। তারপর 70 দেখো অ্যাসিমটোট বের করতে বলেছে। 71 ট্রিপল ইন্টিগ্রাল। 72 গামা ফাংশন, ঠিক আছে। 73 দেখো গ্রুপ থিওরির থেকে আছে। তারপর 74 দেখো আমাদের কিন্তু এটা রিয়েল অ্যানালিসিস থেকে আছে। 77 দেখো আমাদের কিন্তু এটা রিমান ইন্টিগ্রেশন থেকে আছে। তারপর 78, 79 দেখো। তারপর 80 ভেক্টর অ্যানালিসিস। 81 ভেক্টর অ্যানালিসিস, ঠিক আছে। তারপর দেখো এখানে কি রয়েছে 83 দেখো ভেক্টর অ্যানালিসিস। 84, 85 ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আছে। 87 আমাদের কিন্তু ভেক্টর অ্যানালিসিস থেকে আছে। 88 দেখো। 89, 90, 91 দেখো প্রজেক্টাইল মোশন থেকে আছে। 92 দেখো আমাদের পিআই বের করতে বলেছে, পার্টিকুলার ইন্টিগ্রাল, ঠিক আছে। 94 দেখো এলপিপির থেকে আছে। 95 এলপিপির সিমপ্লেক্স থেকে আছে। 96 দেখো আমাদের কিন্তু মেকানিক্স থেকে আছে। 97 দেখো এলপিপি। 98 আমাদের এটা কিন্তু নিউমেরিক্যাল অ্যানালিসিস, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 101 দেখো আমাদের এটা দিয়েছে এলপিপির থেকে। 102 দেখো। 103, ঠিক আছে। 105 নিউটন র্যাপসন মেথড থেকে আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 106 এগুলো কিন্তু পেডাগোগির থেকে আছে, ঠিক আছে। এই সমস্ত কোশ্চেনগুলো আমরা পেডাগোগির থেকে দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার 113 পেডাগোগি। 114 পেডাগোগি, ঠিক আছে। তারপর 116, 117 পেডাগোগির থেকে আছে। তারপর দেখো 119 পেডাগোগির থেকে আছে। তো 122 দেখো পেডাগোগি। 124 দেখো।
তারপর 125 এখানে আবার ম্যাথামেটিক্সের কোশ্চেন সাবজেক্টের আমরা দেখতে পাচ্ছি, কিছু সিম্পলিফিকেশান আছে এখানে। তারপর কোশ্চেন নাম্বার 130 দেখো, ঠিক আছে, 131, 132 এগুলো কিন্তু জিওমেট্রির কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। তারপর 134 জিওমেট্রির কোশ্চেন, ঠিক আছে। তারপর 136 দেখো, 137 দেখো, 138, 139, 141, ঠিক আছে। 142 আমাদের মেনসুরেশন থেকে আছে। 143 দেখো এপি থেকে আছে। 144 এপি। তারপর দেখো 147, 149 এবং 150। তো এই ছিল কোশ্চেন পেপার। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।